যেই এনাবাসে পুলিশ রেকার লাগাবে দূরের কথা, রাস্তায় অ্যাক্সিডেন্ট করে কয়েকজন মানুষ মেরে ফেললেও তাদের ধরার সাহস হতো না পুলিশের। কাল পরিক্রমায় আজ সেই এনাবাসে রাস্তায় পার করায় পুলিশ সে বাসে রেকার লাগিয়ে টেনে নিয়ে যাচ্ছে। একসময় মহাখালী বাস টার্মিনাল বা টার্মিনাল সংলগ্ন এলাকায় গেলে দেখা যেত এনাবাসগুলো রাস্তার 2 থেকে 3টি লেন দখল করে দাঁড়িয়ে আছে। পুলিশ সামনে দিয়ে যাচ্ছে অথচ কিছুই বলছে না। অথচ এখন একটি লেনে একটি এনাবাস পার্কিং করায় পুলিশ সেখানে রেকার লাগিয়ে টেনে নিয়ে যাচ্ছে। এমন স্বাধীনতাই কি আমরা চেয়েছিলাম? যেখানে অন্যায় করলেও আগে বিচার হতো না, সেখানে অন্যায় করলে আজ কাউকেই ছাড় দেওয়া হচ্ছে না। এমন বাংলাদেশে কি আমরা চেয়েছিলাম? স্বৈরশাসক ক্ষমতায় থাকার সময় কিন্তু এনা ট্রান্সপোর্টের মালিক রাজনৈতিক সুবিধা নিয়ে বেশ কিছু রুটে বাস সার্ভিস চালু করেছিল এবং বেশ কিছু রুটে অন্য বাস সার্ভিস আসতে দেয়নি। সে বিষয়টি আমাদেরকে মানতেই হবে এবং এ বিষয়ে আমরা সবাই জানি। তবুও খারাপ লাগে এনা ট্রান্সপোর্টের জন্য, কেননা এনা ট্রান্সপোর্টের মালিক যা করেছে সেগুলো করেছে অন্যান্য মালিকদের সাথে। তিনি যে রোডগুলোতে সার্ভিস দিয়েছেন বা দিচ্ছেন সেগুলোতে কিন্তু সার্ভিসের কোনো কমতি রাখছেন না বা রাখেননি। তবে এনা ট্রান্সপোর্টের এই পরিণতি আমাদের শিখিয়ে দিচ্ছে যে ক্ষমতা চিরস্থায়ী নয়। আল্লাহ তাআলা হয়তো কিছুদিনের জন্য তাদেরকে ক্ষমতা দিয়েছিলেন পরীক্ষা করার জন্য, যে পরীক্ষায় তারা হয়তো উত্তীর্ণ হতে পারেনি, তাই আজ তাদের এই দুর্দশা। এমন সময় গিয়েছে এনা ট্রান্সপোর্টের বাস রাস্তা দিয়ে যাওয়ার সময় অন্যান্য বাস ব্রেক করে রাস্তায় সাইডে গিয়ে এনা বাসকে সাইড দিত। হয়তো সেগুলোরই ফল আজ দেখতে হচ্ছে আমাদের। এনা ট্রান্সপোর্টের এই পরিণতি থেকে অন্যান্য মালিকদেরও শিক্ষণীয় বিষয় হচ্ছে, অন্য মালিকদের গাড়ি বন্ধ করে দিয়ে না, বরং সবাই ব্যবসা করতে এসেছে তাই প্রতিযোগিতামূলক ব্যবসা করুন। আর ড্রাইভার ভাইরাও রাস্তার মাঝখানে গাড়ি পার্ক করে যানজট সৃষ্টি করার দিন কিন্তু শেষ। তাই সঠিক জায়গায় আপনার গাড়িটি পার্কিং করে জনসাধারণের চলাচলের পথ সুগম করে দেবেন। এটি কারেক্ট করা হয়েছে পুলিশের এক ভাইয়ের পেজ থেকে। ওনার নাম হচ্ছে সার্জেন্ট আনিসুর রহমান স্যার। ওনার ভিডিওগুলো আমি সব সময় ফলো করি। ওনাকে ধন্যবাদ অন্যায়ের বিরুদ্ধে এত সুন্দর সাহসী একটি পদক্ষেপ নেওয়ার জন্য।